ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজির সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। লাখো লাখো হাজির সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরি যদি করো জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরি যদি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, আমি যখন মারা যাব বাবাজি, আমি যখন মারা যাব আমি দুনিয়ার সমস্ত মানুষের কথাগুলো শুনতে পাবো, কিন্তু আমি ডাকবো আব্দুর রহমান আব্দুল সাত্তার আমি মারা যাইনি, দেখো আমি জীবিত দাঁড়িয়ে আছি, আমাকে কেউ দেখতে পাবে না, আমি সবাইকে দেখতে পাবো, আমি সবার কথা শুনতে পাবো, কিন্তু আমার কথা কোন দুনিয়ার মানুষ শুনতে পাবে না। তাই কবি কথা বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে। কি করে বুঝাবে তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন, পাশে বসে কাঁদবে শুধু ভাই বোন। খোদার কাছে করবে দোয়া
মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যোগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করে লেখি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। ঠিক কিনা বল? জি জি। এখন ঘরে থাকছে পুরুষ বসে আর মেয়েরা করছে বাজার। আমাদের বসন্তপুরে বাবাজি একটা হাট আছে, সে হাটটার নাম হচ্ছে বুবুর হাট। কি হাট? বুবুর হাট। বুবু ছাড়া আমাদের আর মানে বেটা ছেলে পাওয়া যাবে না, তার জন্য ওই হাটের নাম রাখা হয়েছে বুবুর হাট। তাই কবি বলছে দেখুন, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগে হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করে লেখি কোন দিকে থেকে। এবার কবি কোন মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায়, ছেলেরা চুল বড় করে পিঠে ঠেকায়। ঠিক কিনা? জি জি। এখন মেয়েরা কাটছে কি চুল, ভোরসে করছে, কে বাবা যে মুখে প্যান্ডার মাখছে সুন্দরী হবে। আরে সুন্দরী, আল্লাহ বলছে কবর আসো তোমাকে সুন্দরী দেখাবো। যেমনই ওই মেয়েটা কবরে যাবে আল্লাহ তাআলার গজব শুরু হবে, তার আপনার কিনা তার চেহারাতে সমস্ত বিচ্ছু এসে বাবা যে কামড়াতে শুরু করবে। আমার নবীজি বলেছে চেহারা যদি সুন্দর করতে হয় কোরআন পড়ো, চেহারা যদি সুন্দর করতে হয় নামাজ পড়ো, চেহারা যদি সুন্দর করতে হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করো, অটোমেটিক তোমাদের চেহারা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাই বাবা কবি কিছু দেখুন, মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায়, ছেলেরা চুল বড় করে পিঠে ঠেকায়, পিঠে ঠেকায়। ছেলেরা দেখে পর্দা করে, ছেলেরাকে দেখে পর্দা করে, ছেলেরা চোখ ঢাকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। একটা মেয়ে বাবাজি চুল কেটে দিয়ে জিনিসের প্যান্ট পিনে টাইট জামা পিনে বাবাজি রাস্তা দিয়ে যাচ্ছে, ইমানদার ছেলে যদি হয়তো মাথা নিচু করে, আর যদি বাবাজি ইমানদার হয়ে যায় তো বলেছে দেখো রাস্তাতে কি জিনিস যাচ্ছে, এ বলে কি না বাবাজি মজা সামানিক রাম। তাই বলতেছে কি মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায়, ছেলেরা সব চুল কেটে, আর মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায়, ছেলেরা সব চুল বড় করে পিঠে ঠেকায়। এ দুঃখ ছেলেরা সব ভেঙে পলো শোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করে লেখি কোন দিক থেকে। ছেলেরা সব এসে পড়ে কাটতে যায় মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি। ঠিক কিনা? ছেলেরা এত পড়ার পরে বাবাজি এইচএস আপনার দেওয়ার পরে বাবা মাটি কাটতে যাচ্ছে, আর ছেলেরা মেয়েরা মাধ্যমিক পড়ে বাবা যে টেনের টিটি হয়েছে। তাই বলছে কবি ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যায় মাটি, আর মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এ দুঃখ ছেলেরা ভেঙে পলো শোকে,
বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করে লেখি কোদেকে থেকে। এবার স্ত্রী স্বামীকে একটু যে দেখুন, স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে, তুমি করো রান্না। স্ত্রী বলছে স্বামী গো আমি সিনেমা দেখতে যাচ্ছি, আপনি রান্না করেন। তারপর কি হচ্ছে, রাত 12টায় এসে জানো না থাকি ভোগে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করে লেখি, আর দিলে লাগায়া আছে নূর নাবিজ নাম। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যার দিলে নাবিজের নাম থাকবে, আল্লাহ বলতেছেন এক বিন্দু যদি নাবিজের ভালোবাসা থাকে সেই ব্যক্তির কবরও কখনো আযাব হবে না। জোরে কর সুবহানাল্লাহ। তাই কই বলতেছেন যার দিলে লাগায়া আছে নূর নাবিজ নাম, যার দিলে লাগায়া আছে যার দিলে লাগায়া আছে নূর নাবিজির নাম, সে তো প্রিয় হবে কোরআনে প্রমাণ। মোহাব্বতে বলুন কৌশল আজমে দিলে আছে নবী নাম, কৌশল আজমে দিলে আছে নবী নাম। আর খাজা মঈনুদ্দিন দিলে আছে নবী নাম, আলা হযরতের দিলে আছে নবী নাম। তারা আল্লাহর ওলি হলো, তারা আল্লাহর ওলি হলো কোরআনেতে প্রমাণ, যার দিলে লাগায়া আছে নূর নাবিজ নাম। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে দুঃখ দিলে, মায়ের মনে কষ্ট দিলে নামাজির যাবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা বাবাকে দুঃখ দিলে সবই বেকার হবে, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন।